আমার খবর। রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের অজয়নদ লাগোয়া দেউলি গ্রামে মহা সমারোহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী দেউলি মকর মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে দীর্ঘ বহু বছর ধরেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। একসময় যেখানে মেলাটি ছিল একদিনের, সেখানে এখন তা দুদিনে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ গ্রামীণ হস্তশিল্প। গ্রাম বাংলার শিল্পীরা তাদের নিজেদের হাতে তৈরি নানান সামগ্রী নিয়ে হাজির হন এই মেলায়। মেলা প্রাঙ্গণে বসে হস্তশিল্পীদের তৈরি পণ্য কেনা বেচা, আর যেমন মানুষের আনন্দ বাড়ে তেমনি শিল্পীরাও আর্থিকভাবে কিছুটা সচ্ছল হওয়ার সুযোগ পান। এই উদ্দেশ্য নিয়ে মেলা কমিটি সুষ্ঠুভাবে গোটা মেলার আয়োজন ও পরিচালনা করে থাকেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই মেলা দেখতে ভিড় জমান। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতা দেখার মতো। আগে অজয় নদীর তীরেই মেলাটি বসত, বর্তমানে মেলার স্থান কিছুটা পরিবর্তন হলেও ঐতিহ্য গুরুত্ব একই রয়ে গেছে। এখানে রয়েছে লোচন দাসের মন্দির, দেউলেশ্বর মন্দির এবং রয়েছে পার্বতী মন্দির, ভৈরব কুবের, গোপাল মন্দির। সব মিলিয়ে দেউলি এলাকা ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত মকর সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষেই এই একদিনের মেলার প্রচলন শুরু হয়েছিল। প্রতিবারের মতো এবারও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মেলা প্রাঙ্গণে হাজির হয়ে মন্দির সংরক্ষণ কমিটিকে উৎসাহ দেন। তিনি বলেন, এই ধরনের গ্রামীণ মেলা গ্রামীণ শিল্পীদের অর্থনীতিকে চাঙ্গা করবে, পাশাপাশি আমাদের লোকসংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবের আনন্দ, ধর্মীয় আবেগ, গ্রামীণ অর্থনীতির মেলবন্ধনে দেউলি মকর মেলা আজও এলাকার মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দেখুন, এই গ্রামীণ মেলা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কৃষ্টি কালচারকে ধরে রেখেছে এই গ্রামের মানুষেরা, এবং নিশ্চয়ই তারা ভালো উদ্যোগ, এবং এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান। তাই আমাদেরও ভালো লাগে যে গ্রামীণ মেলাগুলোতে অংশ নিতে, যতটা পারা যায় সময় দিই মানুষের সঙ্গে, গ্রামীণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। কেননা আমাদের অরিজিনাল তো সে গ্রাম থেকেই তো আমরা এসেছি, তাই সেই পুরনো দিন মনে পড়ে যায় সেই গ্রামে। সেই জন্যই আমি চেষ্টা করি সমস্ত গ্রামীণ মেলায় অংশ নিতে। নিশ্চয়ই গ্রামীণ শিল্পীরা তারা কাজ পাচ্ছে, তারা যে কাজ করছে এটা তো আগের সরকার বা কোনো সরকারই ভাবে না যে শুধু আমাকে জিনিস তৈরি করলেই হবে না, জিনিসটা বিক্রয় করতে হয়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। এই মেলার ইতিহাস এবং কি ভাবনা নিয়ে শুরু হয়েছিল? এই মেলাটা শুরু হয় দীর্ঘদিন কালীন, আমাদের আজ 75-76 বছর বয়স হয়ে গেল। তার বহু পূর্বের আগে থেকেও আমরা দেখে আসছি এই মকর সংক্রান্তি মেলা। এই মেলাটি এই হরপার্বতী বা কুবির আছেন, মহাদেবও আছেন, বা আমাদের লোচন দাসের সিদ্ধাসন, এই উপলক্ষে প্রত্যেকটা মানুষ এই আমাদের মকর সংক্রান্তিতে নদীর স্নান করে এইখানে পুজো টুজো দিয়ে কিছু মেলা বসে, সেই নিয়ে মানুষ আনন্দ উপভোগ করে বাড়ি যান। দিনের পর দিন কি সেই মেলার চেহারা পাল্টেছে? হ্যাঁ, কিছু মেলার পরিবর্তন হয়েছেন, বা আমাদের আমরা অনুরোধ করেছি যে মন্ত্রী মশাইয়ের দিকে যে এই মেলাটা আরো ভালো ভাবে যাতে এইখানটা অনুষ্ঠানটা ভালো হয়, সেই জন্য আমরা অনুরোধ করেছি চন্দ্রনাথ সিং মহাশয়কে। কারা কারা এই মেলায় অংশগ্রহণ করে? দোকানদার? মেলাতে আপনার চুড়ি, চাপকি, কুমোর, কামার, সমস্ত লোহার নট করে জিনিস বহুত কিছু আনে, বা কিছু সংখ্যক মিষ্টির দোকান বসে, সেই মিষ্টিগুলোও বিক্রি হয়। এখানকার পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে প্রচুর লোকের সমাগম হয়, তারাই কেনা বেচা করেন। কদিনের মেলা? এটা একদিনেরই মেলা, পৌষ সংক্রান্তির দিনটাই। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।